ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি যেরকম তোমাদের বলেছিলাম অ্যাজ ইউজুয়াল আমি বিকেলে একটা ব্লগ অবশ্যই করব। তো আমি এখন চলে এসেছি খড়গপুরের জগন্নাথ মন্দিরে। তো তোমরা দেখো পেছনে হচ্ছে কি এন্ট্রান্সটা রয়েছে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে জগন্নাথ মন্দিরের এন্ট্রান্সটা রয়েছে, তো এবার আমি ভেতরে ঢুকবো আর তোমাদের আমি ভিডিওতে যতটা পারবো দেখাবার চেষ্টা করব জগন্নাথ মন্দিরটা। তো চলো, তো আমি মন্দিরে ঢুকছি। এরকম ঢোকার মধ্যে দুটো সিংহ রয়েছে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে। আর এটা হচ্ছে কি প্রবেশদ্বার, মন্দিরের প্রবেশদ্বার। তো আমি এবার মন্দিরের ভিতরে ঢুকবো। এইদিকে হনুমানজির মন্দির রয়েছে, এখনও কাজ হচ্ছে, এখানে এখনও কাজ পুরো শেষ হয়নি। তো এই সাইডে সুন্দর গার্ডেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকেও গার্ডেন রয়েছে, দু সাইডে গার্ডেন রয়েছে আর ভেতরে মন্দিরটা রয়েছে। তো দেখো গার্ডেনে যদিও শীতকাল শেষ হয়ে গেছে, তো ওই কারণে অত ফুল নেই, আগে প্রচুর ফুল ছিল। এখানে সবাই জুতো খুলে প্রবেশ করে, তো আমি জুতোটা খুলে দিলাম। তো এবার আমি মন্দিরের ভেতরে যাব, বড় করে একটা ভিডিও করব আজকে, মোটামুটি একটা ছোট করে কভার করে দিচ্ছি। মন্দিরের ডান দিকে কাঞ্চি গণেশজির মন্দির আছে। তো এখানে সবাই সব স্ট্যান্ড আছে, মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। তো এখানে দেখুন ঢোকার মুখেই রয়েছে একটা ইঁদুর, আর এখানে গণেশজির মন্দিরটা রয়েছে। রাত হয়ে গেছে, ওই কারণে তারা বন্ধ হয়ে গেছে। তো আমি এখান দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এর ফোকাস হচ্ছে না, হ্যাঁ ফোকাস হয়ে গেছে। তো দেখুন এই যে গণেশজির মন্দির, তো উল্টো দিকেও একজন আছে যে মন্দিরটা, সেটা হচ্ছে কি কাশী বাবার মন্দির। হ্যাঁ, এই জগন্নাথ মন্দিরে এসেছি, একটু ছেলে বায়না করছে জগন্নাথ মন্দির আছে। এই পেছনে জগন্নাথ মন্দির রয়েছে, আর এদিকে যে মন্দিরটা অনুকরণে করা হয়েছে সেটা হচ্ছে কি কাশীর বিশ্বনাথ মন্দির। তো এখানে দেখুন ঢোকার মুখেই রয়েছে একটা ষাঁড়ের মূর্তি। শিব মন্দির এখনো খোলা রয়েছে, তো আমি দেখাবো। দেখুন শিব ঠাকুর ভেতরে রয়েছে, আর এখান দিয়ে জল পড়ছে কন্টিনিউয়াস শিবের ঠাকুরের মাথায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি মন্দিরে আমি প্রবেশ করব। এখানে মা বিমলা ঠাকুরের মন্দির রয়েছে। এর ভেতরে ঠাকুরের মূর্তি আছে।
চারিদিকে এরকম, এর ভেতরে অ্যাকচুয়ালি ফটো নেওয়া মানা, তো যে কারণে আমি ফটো নিচ্ছি না। তো মন্দিরের চারিদিকে এরকম চাতাল করা রয়েছে দেখুন। এটাও একটা লাভ স্পট হয়ে গেছে। মন্দিরের গায়ে এরকম নকশা করা রয়েছে। লোকজন যাচ্ছে আর ওখানে তো অন্য গাড়ি পড়বে, দেখা ওটাই দেখা যাবে। কি অবতার এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমি পড়ে দিচ্ছি ভাই। খুব তাড়াতাড়ি আমি ব্লগটা কভার করছি। তো সামনে গরুরের মূর্তি ছিল যেটা তোমাদেরকে দেখালাম। তো এবার মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো ধূপ জ্বালানো স্ট্যান্ড রয়েছে। আর এইখানে দেখো জগন্নাথ মন্দিরের যে জগন্নাথ মন্দিরে যে সিঁড়িটা থাকে সেখানে অসংখ্য ভক্ত সন্ধ্যেবেলা বসে থাকে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো এখানে দেখো সামনে বসে রয়েছে, এখানে বাচ্চারা খেলছে, তো খুব সুন্দর লাগে। মানে তুলসী মঞ্চটা তোমাদেরকে দেখাই। এই যে ওইদিকে ভোগ বিতরণ হয় কোনো কোনো সময়, এদের ভোগ বিতরণী থাকলে এরা ভোগ বিতরণ করে। সন্ধ্যাবেলা এখানে আপনি অসংখ্য লোক দেখতে পাবে যারা বসে রয়েছে। তো আমি মন্দিরটা আগেই ঘুরে নিয়েছি, তো জাস্ট ব্লগ করার জন্য আবার ভেতরে গেলাম। তো এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব। তা তোমাদের তো মন্দিরটা দেখিয়ে নিলাম। মোটামুটি জগন্নাথ যে খড়গপুরে যে জগন্নাথ মন্দিরটা আছে খুব ফেমাস মন্দির। তো এখানে অনেকেই আসে যারা খড়গপুরে ডে ট্রিপ করে একদিনের জন্য, হয়তো কোনো এক্সাম দিতে এলো বা কিছু। তো সবাই একটুখানি লোকাল জিনিসপত্র খোঁজে যে কী সারাদিনটা কীভাবে টাইমটা পাস করবো। একটু দাঁড়াও, আমি অন্ধকার হয়ে গেছি, লাইট নেই এখানে। তো ইজিলি এই মন্দিরটা ভিজিট করতে পারো। খড়গপুর স্টেশনের খুব কাছে, অটোতে বোধহয় 15 টাকা নেয়, তোমাকে এখানে নামিয়ে দেবে, তোমরা আরামসে এসে ভিজিট করতে পারো। তো আপাতত তো আমাদের এখানে মন্দির ঘোরা শেষ হয়ে গেল। দেখি নেক্সট ডেস্টিনেশন আমরা কি করি। তো চলো দাঁড়াও একবার তোমাদের ওং জগন্নাথ দেব নমঃ।